একদম রাত 12টার সময় কিন্তু অনি একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ আমাকে দিয়েছে। আমি বুঝতে পারিনি রাত 12টার সময় ও আমার জন্য কেক এনেছে, আমার জন্য একটা গোলাপ এনেছে। ও কতটা খুশি হয়েছে দেখো এই সারপ্রাইজটা দিতে পেরে। আমি তো একদম ট্রমায় চলে গেছিলাম কিছুক্ষণের জন্য, যে রাত 12টা পর্যন্ত ও এখানে রয়েছে কী করে। একটা সত্যি বলছি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ ওদের থেকে পেলাম। আর এখানে দেখতেই পাচ্ছ রাত 12টা বাজতেই কিন্তু আমি দুখানা কেক কেটে আমার বার্থডের দিনটা শুরু করলাম। আর এটা সব কিছু পসিবল হয়েছে সেই অনি, আমার দাদা আর বাকি যারা রয়েছে আমার ভাইয়েরা, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার বার্থডেটা এত স্পেশাল করে তোলার জন্য। আর এখানে অনি আমার জন্য যে গিফটটা এনেছে ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ, একটা শার্ট দিয়েছে, একটা আমাকে মানি ব্যাগ দিয়েছে, সাথে কিন্তু একটা বেল্ট দিয়েছে, যাতে একদম সুটবুট পরে পরের দিন আমি আর কি আমার বার্থডেটাকে আরও স্পেশাল করতে পারি। এখানে সকালবেলা চলে গেছিলাম জিমে, নীলাব্বু আমাকে থ্রেড দিয়ে সেই জিমে নিয়ে গেছিলো কেক কাটানোর জন্য। ভাইয়ের কথা ফেলতে পারিনি, তাই রেডি হয়ে চলে গেছিলাম সেই জিমে সকালবেলা। কিন্তু সেখানে গিয়েও কেক কাটলাম। আর দেখতে পাচ্ছ ছোট ভাই কিন্তু খুব খুশি হয়েছে। জিম থেকে ফেরার পথে কিন্তু চলে গেলাম আমার আরও এক মায়ের বাড়ি। হ্যাঁ, ইনি আমার পৈতে মা, যেটা হয়তো আগের ভিডিওতে তো তোমরা দেখেছো। মাকে প্রণাম করলাম, আর মা প্রণাম করাতেই 500 টাকা আমার হাতে গুঁজে দিল। আমিও খুব খুশি হলাম। তারপর এখানে আমি আর নীলাব্বু সেখানে কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিলাম, মিক্সড ফ্রাইড রাইস সাথে কিন্তু চিকেন কষা। সত্যি অসাধারণ খেতে ছিল। খাবারটা খেয়ে চটজলদি চলে গেলাম, আমরা বাহনটাকে স্নান করালাম, কারণ আমার সাথে সাথে কিন্তু আমার বাহনটারও আজকে বার্থডে। আমার বাহনের নাম বাইসেপ। ওকে নিয়ে মন্দিরে চলে গেলাম, আমার নামে আর ওর নামে কিন্তু পুজো দিলাম। পুজো দেওয়ার পরেই কিন্তু আমার বাহনের গলায় একটা ঠাকুরের পায়ে ছোঁয়ানো মালা পরিয়ে দিলাম, যাতে কিন্তু আমার সাথে সাথে আমার বাইকটাও জীবনে অনেকটা এগিয়ে যেতে পারে। অবশ্যই আমার থেকে বেশি দূর এগাতে পারবে আমার বাইকটা বা বাহনটা। তারপর দুপুরবেলা চলে গেলাম লাঞ্চে, বিরিয়ানি, তার সাথে আরও অনেক কত খাবার খেলাম। আমার সাথে গেছিলো অনি, ওদিকে গেছিলো আমার দাদা, দাদার সাথে দাদার গার্লফ্রেন্ড, দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। সবাই খুব খাওয়া দাওয়া করলো। পুরো লাঞ্চ ছেড়ে একটু বাড়িতে রেস্ট নিয়ে রাতে চলে গেলাম দাদার দোকানে, কেন আমার ছোটো ভাই বোনেরা আমার জন্য ওয়েট করছিল আমাকে দিয়ে কেক কাটানোর জন্য। সেখানে গিয়ে আমি বুঝতে পেরেছি আমার উপর অত্যাচার হতে চলেছে। কিছু করার নেই, হাসি মুখে সেটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। সবাই খুব এক্সাইটেড, সবাই খুব আনন্দ করলো, এখানে সবাই মিলে এনজয় করলাম, কেক কাটলাম, তারপর খাওয়া দাওয়া সব হই হুল্লোড় হলো। তারপরে কিন্তু আমি বুঝতেই পেরেছি যে আমার সঙ্গে কিছু একটা খারাপ হতে চলেছে, যা প্রত্যেক বছর হয়ে থাকে। এরপর আর কি, যেহেতু আমি বলি কাব্বাকরা, এখানে এতজন রয়েছে, আমি কিছু করতে পারবো না। সবাই কিন্তু হামলা করলো, এখানে আমাকে স্যান্টা ক্লজ বানানোর জন্য উঠে পড়ে লেগেছে সবাই। এখানে দেখতে পাচ্ছ স্প্রে দিয়ে পুরো একটা আমার স্যান্টা ক্লজের মধ্যে দাড়ি বানানোর প্রচেষ্টায় রয়েছে। আর এখানে আকাশ কিন্তু আমাকে বিস্কুট থেকে শুরু করে চিনি শিরা সব কিছুই মাথায় মাখিয়ে দিয়েছে। যাই হোক, সকাল থেকে রাত পর্যন্ত আমার দিনটা কিন্তু খুব ভালোভাবে কেটেছে। থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওয়ান আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তুলে ধরার জন্য, আর আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য।